জুলাই সনদ বাস্তবায়ন কি দেশের জন্য জরুরি নয়? এটা আমারই জিজ্ঞেস করেন কেন? এটি নেতাদেরকে জিজ্ঞেস করুন। তবে আমি জানি কেন আমারে প্রশ্ন করছেন, কারণ বিগতকালে নন পলিটিক্যাল ফিগার, অরাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি যত রাজনৈতিক বক্তব্য দিয়েছি, নেতারাও এত বক্তব্য দেয় নাই। তবে আমার বক্তব্য ছিল ইসলামের স্বার্থে, উম্মাহের স্বার্থে, দেশের স্বার্থে। জুলাই সনদ বাস্তবায়ন হলে উপকার আছে, কিছু অপকারও আছে। কারণ বর্তমান জুলাই সনদে সংবিধানের যে মূলনীতি, মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটা নাই। তো জুলাই সনদ যদি বাস্তবায়ন এটা হয় ঠিক না করে, তো ওই কথাটা সংবিধানে আর রাখা যাবে না। এর জন্য আমি চাই জুলাই সনদ আগে সংশোধন করা হোক, তারপরে বাস্তবায়ন করা হোক। যেদিন আপনি মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব ইমানদার আর নামাজিরা পাবে, সনদ লাগবে না, সংবিধান লাগবে না, দেশ ভালো হয়ে যাবে। এখন বিতর্ক চলতেছে, সংস্কার হবে সংবিধান না সংশোধন হবে, চলতেছে না? কয়েক মাস চলে গেছে। আমি মনে করি একটা অপ্রয়োজনীয় ইস্যু। সংস্কার হোক, সংশোধন হোক, দেশ ভালো মতো চললেই হয়। কিন্তু সনদ আর সংবিধান সংস্কার করে কি হবে? মানুষের চরিত্রকে সংশোধন করেন। আপনি সনদ আর সংবিধান চেঞ্জ করে মানুষ ভালো করে ফেলবেন, তা কি সম্ভব? আচ্ছা ভাই, আইন দিয়া, ডান্ডা দিয়া পিটায় মানুষকে দমন করা যায়, মানুষ বানানো যায় না। আপনারা সংবিধান সংশোধন করে, সংস্কার করে কি করবেন? ইংল্যান্ডের চেয়ে ভালো সংবিধান করবেন। আমি 23 সালে ইংল্যান্ডে যখন গেলাম সফরে, তা আমার ভক্তরা আমাকে নিয়ে গেল ট্যামস নদী ঘুরতে। ট্যামস, ওখানে ব্রিজ আছে একটা, দেখছেন না আপনারা ছবিতে? হ্যাঁ, তো দিনে তো বের হই না, প্রোগ্রাম থাকে, ভক্তবৃন্দ থাকে, কিছু মানুষ চিনেও ফেলে। তো রাত 2টায় বের হলাম, নিরিবিলি একটু ঘুরে আসি। তা আমি যখন ট্যামস ব্রিজ উঠতেছি, গাড়ি থেকে নামলাম, দেখি গাড়ির ভাঙ্গা কাচ পড়ে আছে, মদের বোতল ভাঙ্গা পড়ে আছে, কিছু উচ্ছৃঙ্খল মানুষ মাতলামি করতেছে। আমি বললাম, এরা কারা? বলে, এরা সব ড্রাগ অ্যাডিক্টেড, এরা মদ পান করেছে অতিরিক্ত, এই জন্য বমি করতেছে, উৎপাত করতেছে, মদের বোতল ভাঙতেছে। আমি বলছি, পুলিশ ধরে না? বলে, কি ধরবে, শাস্তি আছে, তারপরও করতেছে। তারা এটাও বলল, মদ পান করে রাতের বেলা লন্ডনের মতো শহরে মাতাল মানুষ গাড়ির গ্লাস ভেঙ্গে মোবাইল চুরি করে। আমি বলছি, এই রকম কর্মকাণ্ড বাংলাদেশের গুলিস্তানও হয় না। আমার দেশের মানুষ খারাপ, এত খারাপ হয় নাই। পকেট থেকে 2 আঙ্গুল দিয়ে উঠায় মোবাইল, কিন্তু গাড়ির গ্লাস ভেঙ্গে মোবাইল চুরির মতো একটা চোর বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। তো কোথায়? আইন দিয়া কি করছে? আইন দিয়া মানুষকে মানুষ বানানো যায় না, আইন দিয়া মানুষকে দমন করা যায়। কিন্তু একটা কথা এই মৌলানা সাহেবও বলে নাই, কোনো মৌলানা সাহেব বলে না, নামাজ না পড়লে তো জাহান্নাম পরকালে। নামাজ তরককারীর দুনিয়ার শাস্তি কি? এটা বললে আমার দেশের ইমাম সাহেবদের চাকরি থাকবে না। বলতে পারে না ইমাম সাহেব, কারণ তারা তো জিম্মি। আমি বলে দিব, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিকের মতে নামাজ তরককারীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কি শাস্তি? আহমদ বিন হাম্বলের ফতুয়া সবচেয়ে কঠিন। তিনি বলছেন, ইন্না তারিকাস সলাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তাকে মুরতাদ ফতুয়া দেওয়া হবে, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শাফি আর মালিক বলেছেন যে নামাজ তরককারী, সে কাফের হবে না, তবে শাস্তি মৃত্যুদণ্ড। শুধু আমাদের ইমাম আজম আবু হানিফা, তার ফতুয়াটা খুবই সুন্দর। সৌদি সরকার ইমাম আজমের ফতুয়াটা গ্রহণ করছে। ইমাম আজম আবু হানিফা বলেছেন, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজি যদি নামাজ না পড়ে তাকে কাফের বলা যাবে না, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তবে তাকে অ্যারেস্ট করা হবে,
জেলে রাখতে হবে যতদিন পর্যন্ত তওবা না করে নামাজ শুরু করে। কোনটা সুন্দর? আবু হানিফা। এর জন্যই তো ইমাম আজম, এর জন্যই কি ইমাম আজম। আমাকে এই কথা শুনে এক সেমিনারে জাফরুল্লাহ চৌধুরী, বুদ্ধিজীবী, আমার কাছে তওবাও করছিল। সে দেখছেন না ডিবেটটা? জাফরুল্লাহ চৌধুরী আমাকে প্রশ্ন করে বসলো সেমিনারে যে নামাজ পড়বে না, এটা তার স্বাধীনতা, তো তাকে ব্যত্রাঘাত করার কি? আবার আমি মাইক নিয়ে জাফরুল্লাহকে উত্তর দিলাম, কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম যদি নামাজ না পড়ে মুসলিম রাষ্ট্রে, তাদের কোনো শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো মুসলমানই না। কিন্তু কোন মুসলিম আল্লাহর তৌহিদকে বিশ্বাস করছে, সে নামাজ পড়তে বাধ্য। আমি উদাহরণ দিলাম সেনাবাহিনীর। কিসের? সেনাবাহিনী যখন ট্রেনিং করে, সামান্য ত্রুটি হলে বড় অফিসার স্কেল দিয়া পিটায়, পিটায় কিনা? আর বাইরের কাউকে ধরে পিটাবে? তুমি সেনাবাহিনীতে ঢুকছো, তোমাকে রুলস মানতে হবে, ট্রেনিং নিতে হবে, ট্রেনিংয়ে ব্যত্যয় ঘটলে কিছু খাইতেও হবে। অতএব তাওহীদে বিশ্বাসী মুসলমান, তাকে নামাজ পড়তেই হবে। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠার জন্য যে মুসলিম, তাকে নামাজের জন্য শাসন করবে। জাফরুল্লাহ একেবারেই নমরুদ যেমন হতভম্ব হয়েছে, ওই রকম হতভম্ব হয়ে গেছে। এই লেকচারটাও দেখছেন কিনা, ডিবেট তো দেখছেন, এটা দেখছেন কিনা আমি জানি না। প্রিয় ভাইরা, নামাজ পড়বেন। বেনামাজির শাস্তি পরকালে জাহান্নাম, আর দুনিয়াতে অনেক শাস্তি। তার মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে শাসক তাকে ব্যত্রাঘাত করবে। 2 নাম্বার, বেনামাজির সাক্ষী কবুল হবে না। 3 নাম্বার, কোনো আলেমে তাকি পরহেজগার আলেম বেনামাজির বাড়িতে তার খাওয়া দাওয়া করাও আদবের খেলাফ। এই ওয়াজ যদি ইমাম সাহেবরা করে, চাকরি থাকে? রাগ করবেন না, অধিকাংশ মসজিদ, সব না, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি বেনামাজি, সেক্রেটারি ঘুষখোর। সমস্যা তো এখানে। ঠিকটা ঠিক মতো। মানুষকে মানুষ বানাতে কোরআন লাগবে। মানুষ ইমানদার হবে, নামাজি হবে, সৎকর্মশীল হবে, সে নিজেই গুনার কাজ ছেড়ে দিবে। তা আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ, 5 ওয়াক্ত পড়বো না ইনশাল্লাহ? আহমদ বিন হাম্বলের ফতুয়া যদি সঠিক হয়ে যায়, তাহলে বেনামাজিকে তো আর মুসলমান বলারই সুযোগ নাই। যদিও আমাদের ইমাম আজমের ফতুয়াই আসহ, সবচেয়ে সহি, ঠিক কিনা? তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম মমিন হতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে হাত তুলে দেখা? ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। নামাজের নিয়তটা করলাম তো ভাই? সবাই 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 আল্লাহ কবুল করুন। 2, যাকাত। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম আই আতাইনাহুম ইউনফিকুন আই ইয়াতাসাদ্দাকুন। আমি যা দান করছি তার থেকে খরচ করে। তার মানে খরচটা হইতে হবে হালাল পয়সা থেকে। কিসের থেকে? আপনি হারাম কামাই করতেছেন কোটি কোটি টাকা, রমজান মাসে 10,000 শাড়ি বিতরণ করছেন, হবে যাকাত? হবে? কবুল হবে? যাকাত কম হোক বেশি হোক, সদকা কম হোক বেশি হোক, হালাল থেকে হতে হবে। কিসের থেকে? আমার ভাইয়েরা, শুধুমাত্র যাকাত দেওয়াই আল্লাহর পথে খরচ নয়। যাকাত দেওয়া আল্লাহর পথে খরচ, তবে ফরজ। সদকা দেওয়া আল্লাহর জন্যে, আল্লাহর পথে খরচ, তবে ওয়াজিব, ঠিক কিনা? বাকি যে কোনো সময় অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করা, অসুস্থকে স্বাস্থ্য সেবা দেওয়া, ওষুধ নাই যার তারে ওষুধ দেওয়া, যার ঘরে চাল নাই চাল দেওয়া, যার মেয়ে বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দেওয়া, যে কোনো মুসলমানের প্রয়োজনে আর্থিক, নৈতিক, দৈহিক সাহায্য করা, সবটাই আল্লাহর পথে খরচ বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষকে উপকার করতে শুধু নগদ দিতে হয়? কথা বলেন।
একজন বয়স্ক মানুষ হাঁটতে পারছে না, আপনি তার হাতটা ধরে সহযোগিতা করুন। একটা মানুষ চালের বোঝা নিতে পারছে না, আপনি উঠায় দেন। হাদিস শরীফে এসেছে, কেউ যদি কোনো মুসলমানকে দেখে মুচকি হাসি দেয়, এতেও আল্লাহ সৎকার সওয়াব দিয়ে দিবেন। শুধু তাই না, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী, তুমি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা উঠায় দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার বিনিময়ে তুমি যদি সওয়াবের আশা করো, আল্লাহর সন্তুষ্টি চাও, আপন স্ত্রীর মুখে খাদ্য তুলে দেবার এই আমলটাকেও আল্লাহ পাক ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচের সওয়াব বলে লিখে দিবে। খাওয়ালেন নিজের বউকে, তাকে খাওয়াই দিলেন, এটা ভালো কাজ না? কথা বলে না। অভ্যাস আছে, নিজের স্ত্রীকে নিজ হাতে খাওয়াই দিবেন, এতে আপনার প্রতি তার শ্রদ্ধা বেড়ে যাবে, শ্রদ্ধা বেড়ে যাবে, ভালোবাসার সম্পর্ক গাঢ় হবে। এমনিতেই বাংলাদেশে এখন ক্যান্সারের মতো ছড়ায় গেছে পরকীয়া, ঠিক কিনা? স্বামী একদিক, বউ আরেক দিক। এটা সবচেয়ে ক্ষতি করছে মোবাইল। কোনটা? আমার দৃষ্টিতে এই মোবাইল স্ত্রীকে দিল, ফেসবুক চালু করতে দেওয়া উচিত না, ঠিক কিনা? বিশেষ করে প্রবাসীরা এটা খেয়াল রাখবেন। আমার দেশের যুবকরা বিদেশ যায় কামাই করতে, স্ত্রী রাখে নিজের মায়ের কাছেও না, তার মায়ের কাছেও না, ফ্ল্যাটে, আর পাঠাইছে একটা আইফোন। একটা আইফোন দেওয়া মানে 10টা শয়তান তারে দেওয়া। ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিছে, আর ওইদিকে তো সে কষ্ট করতেছে, দিন রাত পয়সা কামাই করতেছে, আর এদিক তার পয়সায় উনি বন্ধুর সাথে ঘুরতেছে। দেশে আসার পর দেখে হয়েছে সর্বনাশ, ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি, তল্পি তল্পা নিয়ে ভাগছে। এর জন্য আপনিও দায়ী, শুধু মেয়েটা দায়ী না। আপনি বিদেশ গেছেন, 10 বছরে আসবেন না, তো বিয়ে করে বিদেশ যাওয়ার দরকার কি? তার যে সেক্সুয়াল ডিমান্ড, সেটা তো পূরণ করতে হবে, হবে কি না? সেই জন্য প্রত্যেক প্রবাসীকে আমি নির্দেশ দিয়ে থাকি, বলে থাকি, 1 বছর পর আসা, না হলে অন্তত 2 বছর পর দেশে আসা, কয়েক মাস স্ত্রী পরিজন সন্তানকে সময় দেওয়া উচিত। এতে স্ত্রী ধৈর্য ধরতে পারবে। আপনি বিদেশ গেছেন, গেছে সিঙ্গাপুর, 12 বছরে আর আসে না, বুঝলেন না? স্ত্রী তো খারাপ হবেই, ডেসপারেট হবেই, তার চাহিদা তাকে পূরণ করতে হবে, দৈহিক, আর্থিক, সম্মান, মর্যাদা সব তাকে দিতে হবে, হবে কিনা? তো হাদিস শরীফে এসেছে, আপনি যদি আপনার স্ত্রীকে আল্লাহর সন্তুষ্টির জন্য লোকমা তুলে দেন, সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টিটা কোথায়? যে আমি আমার বৈধ স্ত্রীর সাথে রিলেশন করব, জেনা থেকে বাঁচব, আর এই স্ত্রী আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এই চিন্তা করে যদি খাওয়াই দেন, আপনাকে আল্লাহ সৎকার সওয়াব লিখে দিবেন। এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ বলে গণ্য হবে, বলেন সুবহানাল্লাহ। আমরা এইভাবে খরচ করব, জাকাত দিব, ফিতরা দিব, সারা বছর দান খয়রাত করার চেষ্টা করব। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে খাঁটি মুমিন, প্রকৃত মুমিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এখন মুনাজাত করব। সভাপতি সাহেব কোথায়? কৃপণতা বর্জন করে হৃদয়ের গভীর থেকে সমস্বরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला।
मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला व अला आली मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। এনায়েতনগর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ বিল্লাল হোসেন, উপস্থিত আজকের সম্মানিত অতিথি জনাব আলহাজ আসলাম সাহাব, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, নগর জীবনের ব্যস্ততার মধ্যেও আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে, স্বতঃস্ফূর্তভাবে, মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় বন্ধুগণ, ক্রমাগত কয়েকদিন ঝড় তুফান বৃষ্টি বাদল আমরা দেখেছি। আজকে আল্লাহ সুযোগ করে দিলেন, মাহফিল হচ্ছে। মনে হয় আমার আপনাদের সদিচ্ছাকে আল্লাহ কবুল করেছেন। সেজন্য আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করা উচিত। সে সন্ধ্যা থেকে বক্তব্য শুনে আসছেন। আমি সূরা আনফাল থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। প্রকৃত মুমিন কারা, প্রকৃত ঈমানদার কারা, তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই কয়েকটি আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আমরাও প্রতিটি মানুষ চাই খাঁটি মুমিন এবং পরিপূর্ণ সৎকর্মশীল হতে। এটা আমাদের ইচ্ছা, সদিচ্ছা, সাধনা, ব্রত,
ঠিক কিনা? এই কথাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথাই বলবো, এখানে যারা এসেছেন, বসে আছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? রাজনৈতিক, সামাজিক? একমাত্র এসেছি আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করতে। এই যে ইলমে দ্বীন শেখার জন্য এসেছেন, আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? রইল কবিরা গুনাহ, এগুলোর কি হবে? প্রশ্ন আসে না? একটু পরই আমি আপনাদেরকে নিয়ে হাত তুলব, মোনাজাত করব, এককভাবে না সম্মিলিতভাবে। একক মোনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি একসাথে হাত তুলে আল্লাহ ফেরত দেন না, কবুল করে নেন। এ বিশ্বাস আছে? আমি একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা রাফাআ কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলুহু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোনো একটি দল যদি হাত তুলে সম্মিলিতভাবে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় আল্লাহ তাদের হাতে তাই দিয়ে দেন। তা আমরা যখন হাত তুলব সম্মিলিতভাবে আর আল্লাহর কাছে চাইব, তা আমাদের দোয়াও কবুল হবে, তওবাও কবুল হবে। আশা করা যায় তওবা কবুল হলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান। শয়তান বেজার। শয়তান আপনাদের প্ররোচনা দিবে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা? আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। প্রিয় বন্ধুগণ, আসুন তিলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম আয় খাফাত কুলুবুহুম, আল্লাহর জিকিরের সাথে সাথে তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, গলে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বৃদ্ধি করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রব মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা রাখে, নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ।
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون এবং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আর আমি যা রিজিক হিসেবে দান করেছি তার থেকে তারা খরচ করে যাকাত দেয়। সুবহান। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাহ, আল্লাহ পাক বলেন তারাই প্রকৃত মুমিন, খাঁটি মুমিন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাবি করা এক বিষয়, আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক বিষয়। দাবি করা এক বিষয়, আর ঈমানের দাবিতে সত্যবাদী হওয়া আরেক বিষয়। ঈমানের দাবি করাটা মৌলিক বিষয় নয়, ঈমানের দাবিতে সত্যবাদী হওয়াটাই মৌলিক বিষয়। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোনো একটা বিষয়কে সন্দেহ করল না। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলেন, ইসলামের কোনো বিষয়ে যদি সন্দেহ থাকে, আপনি কি মুসলিম? মুমিন বলা যাবে? কথা বলেন। আল্লাহ পাক বলেন, ঈমান আনলো আল্লাহর উপর, তার রাসূলের উপর, অতঃপর ন্যূনতম সন্দেহ পোষণ করল না ঈমান ও ইসলামের কোনো বিষয়। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জিহাদ করল জান ও মাল দিয়ে আল্লাহর পথে। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেন তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। ঈমানের মানদণ্ডে উত্তীর্ণ হবে যে মুমিন, একমাত্র সেই সফল। আপনার বিত্ত বৈভব আছে, জনসমর্থন আছে, কর্মী আছে, টাকা আছে, ফ্যাক্টরি আছে, সব আছে, ঈমান নাই, আপনার চেয়ে ভাগ্য বিপন্ন, ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। আরে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, তাকে আমি বলবো, শোনো, যারা এই পৃথিবীতে ঈমান আনলো না, সৎকর্ম করল না, সমস্ত প্রচেষ্টা ব্যয় করল শিরক ও কুফরের পথে, আর তারা তাদের মন গড়া কাজগুলোকে উত্তম মনে করল, ঈমানবিহীন, ন্যাক আমলবিহীন ওই মানুষগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। একমাত্র সফল মুমিন, সফল কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন কারীমের শুরুতে ঈমানের আলোচনা করার পরে আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, ন্যাক আমল করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদার সৎকর্মশীলদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তারাই
তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, আর তারাই চূড়ান্ত সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। যেখানে ঈমান নাই ওখানে সফলতা নাই। একমাত্র সফলতার মূল সোপান হচ্ছে, চাবি হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চিতভাবে বিশ্বাসীগণ, মুমিনগণ, ঈমানদারগণ সফলতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সূরার শেষে আবার তিনি বলছেন, وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। সূরা মুমিনুনের শুরুতে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ নিশ্চিত সফলতা লাভ করেছে। আর সূরা শেষে এসে বললেন নিশ্চয়ই যারা কাফের, অবিশ্বাসী, ঈমানের দৌলত থেকে বঞ্চিত, তারা কোনোদিন সফলতা লাভ করতে পারে না। তাহলে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য আমাদের সবচেয়ে বড় ব্রত সাধনা হবে কি? মুমিন হওয়া। সেটা কি নামের মুমিন না কাজের মুমিন? আপনি পরিপূর্ণ মুমিন হলেন কিনা তার প্রমাণ কি? ঈমানের সর্বোচ্চ মানদণ্ডে আপনি যখন উত্তীর্ণ হবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি পরিপূর্ণ মুমিন ও খালেস মুখলেস হয়ে গেছেন। কিভাবে? সেই কথাগুলো আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। পরিপূর্ণ মুমিন তো তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির হয়, তাদের অন্তর আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, আর সেই অন্তরে শিহরণ তৈরি হয়, আল্লাহর বিধানকে মানার জন্য তা প্রস্তুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সূক্ষ্ম বিষয় এখানে জিকির অর্থ কি? আপনি কিছু বলবেন? দোয়া করে দিই। কোন অতিথি, প্রধান অতিথি, সভাপতি, আপনাদের কোনো বক্তব্য নেই? ঠিক আছে।